কাপ চা খাস্তালো রয় সকালটা শুরু, এধার কামাল ওধার করেই চলছে গুরু। আরে না না, আমার এধার কামাল ওধার করে মোটেই চলে না, কারণ আমার সারাটা দিন কাটে ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না রোগ নিয়ে। তো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছে। আমি এবারে চলে এসেছি গোল্ড উর্মি চ্যানেলে একটা ব্লগ নিয়ে। এই শীতে ঘুম থেকে উঠতে প্রচুর লেট হয়ে যায়, তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘর ঝাড় দিয়ে আমি চা বানিয়ে এখন পরমাশাইকে যাচ্ছি চা দিতে। তো চাটা আজকে বিছানাতে পেয়ে খুবই খুশি হয়ে গেছে। এভাবে আদর যত্ন করে বিছানাতে কখনো চা দেওয়া হয় না, তো আজকে দেখে খুবই খুশি। তো দেখো হাসছে কেমন, আর বলছে আমাকে যে রোজ রোজ ওরকম ভিডিও করবে, তাহলে আমি রোজ রোজ একটু ব্যাটারিটা পাবো বিছানায় বসে, কোনো ঝামেলা ছাড়াই। তো আমিও চা নিয়ে বসে পড়েছি। একটু বাবাকে চা দিতে গেছিলাম, তো দেখলাম আমার চা আগেই চা দিয়ে দিয়েছে, কারণ উনি এবং অলরেডি ফার্স্ট সবসময়। আর আমি এদিকে চাটাটা সরিয়ে রেখেছি, কারণ উনি সবসময় উঠোন ঝাড় দেয়, মানে সপ্তাহে 5টা দিন উনি দেয়, হয়তো 2টো দিন আমি দিই, তবুও যদি লেট হয়ে যায় ওনার তাহলেই, কারণ আমি প্রচুর ঘুম থেকে দেরিতে উঠি। আর আমার যা তো খুব সকালবেলা ঘুম থেকে ওঠে, কারণ দাদাকে স্কুলে যেতে হয়, রান্না করতে হয়, তার জন্য সকাল সকাল উঠে পড়ে। আর সকালবেলায় যেখানে ওনার কাজ শেষ হয় সেখান থেকে আমার কাজ শুরু হয়ে যায়। দেখো এখন উর্মি ঘুম থেকে উঠেছে, আর ওর প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে ওঠা মানেই কান্না শুরু। ওর কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না, তবুও জোর করে তোলা হয়। উর্মির কথা আর কি বলবো, আমারই ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না এই শীতে। আর এই শীতে সবথেকে বেশি মায়ের কথা খুব মনে পড়ে, কারণ বিয়ের আগে যখন পড়তে যেতাম তখন আমাদেরও ঘুম ভাঙতে চাইতো না, মা জোর করে তুলে দিত। প্রত্যেক দিন মায়ের সাথে প্রচুর প্রচুর ঝগড়া হতো এই নিয়ে। তবে এখন খুব মিস করি সেই সময়টাকে। এখন মনে হয় যদি আর কিছুদিন থেকে যেতে পারতাম সেই শৈশবে। তবে ভোরের কুয়াশা গায়ের মুখে পড়তে যাওয়ার মজাটাই আলাদা ছিল। খুব মিস করি সেই সব দিনগুলো, জানি হয়তো আর ফিরে পাবো না। তো দেখো উর্মি ফ্রেশ হয়ে এখন দুধ বিস্কুট খেয়ে নিচ্ছে, একটু পরেই বই পড়তে বসবে কিনা জানি না, কারণ পড়ার কথা বললেই ওর যত বাহানা শুরু হয়ে যায়। ওর হাতে ব্যথা হয়, পায়ে ব্যথা হয়, জ্বর হয়, কাশি হয়, সব কিছু একসাথে হয়ে যায়। তো সকালের এই পর্ব শেষ করে আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আজকে রান্না বসাতে। তো এদিকে আমি ভাত, বেগুন ভাজা আর অনেক কিছু মাছের ঝোল টোল রান্না করে নিয়েছিলাম। আর আজকে 12ই জানুয়ারি, আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে রাস্তায় শোভাযাত্রা বেরিয়েছে। আমাদেরও যাওয়ার কথা ছিল, এটা রামকৃষ্ণ মিশন থেকে বেরোয়। আর এখানে একটা স্কুলও তৈরি হয়েছে, কেজি স্কুল। আমার মেয়েকে ওখানেই ভর্তি করেছি, মানে উর্মিকে। তো আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার কাজের লেট হয়ে যাওয়ায় আমি যেতে পারিনি ওকে নিয়ে। তো তার জন্য ও খুব কষ্ট পেয়েছে, মানে কান্নাকাটি করছিল যাওয়ার জন্য। তো একটা দাদুর সাথে ও বেরিয়েছিল শোভাযাত্রায়, কিছুক্ষণের মানে কিছুটা গিয়ে আবার ফিরে চলে এসেছিলো। তা দেখো স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না, স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির। তা দুপুরের কাজ সেরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর তারপর বাইরে এসে দেখি আমার যা কামরাঙা নিয়ে এসে মাখা করছে। আর এখানে অনেকেই আছে, ভাগ্নি, আমাদের বাড়ির ছেলে সবাই রয়েছে। আর আমিও চলে এসেছি বাটি নিয়ে কামরাঙা খাওয়ার জন্য, কারণ কাজের বেলায় তো আমি নইব কিন্তু খাওয়ার বেলায় আছি। আর এদিকে উর্মিকে ঝাল ছাড়া লবণ দিয়ে কামরাঙা দেওয়া হয়েছে, কারণ ঝাল ছোটো মানুষ খেতে পারবে না। আর ও খেয়ে খুবই মজা পেয়েছে, বলছে খুব টেস্ট হয়েছে না, খুব টেস্ট হয়েছে। জোরে বলো। এখন মাখা হয়ে যাওয়ার পরে সবাইকে কলার পাতায় করে দেওয়া হচ্ছে। কলার পাতায় খাওয়ার টেস্টটাই আলাদা, কিন্তু আমি বাটিতে নিয়েছি। আমার যা আমাকে দিতে ভুলেই গেছিলো, সবাইকে দিতে তাই অল্প একটু ছিল তাই নিয়েছি। আর এখন চলে যাচ্ছি মাঠে ঘুরতে। প্রত্যেক দিন বিকেল হলে আমরা মাঠের থেকে ঘুরতে আসি। আর আজকে সারাদিন খুব শীতটাও পড়েছিল জাঁকিয়ে, সকাল থেকেই শীত। আর বিকেলবেলায় এখনও খুব ঠান্ডা পড়েছে, তাই সব কিছু পরেই মাঠের দিকে যাচ্ছি। দেখো সবাই মিলে যাচ্ছে, আমার ভাগ্নি, যা, দুটো। আর এই যে মাঠে চলে এসেছি। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে।
তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। তো পুরো বিকেলটা মাঠে কাটিয়ে সন্ধ্যের কিছুটা সময় আগে বাড়ির দিকে যাচ্ছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই পাশে থেকো।